সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং। আজকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। আর সকাল বাজে এখন 6:10। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর অনেক দিন পর আজকে একটু শাড়ি পরলাম, মানে কালকেই শাড়ি পরেছিলাম, ভালো লাগেও শাড়ি পরতে। এর আগে আমি বিয়ের পর শাড়ি পরতাম, তো আজকেও শাড়ি পরেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর সকালবেলা কাজকর্ম দিয়েই ব্লগটাকে স্টার্ট করলাম। তো সকালবেলা সবথেকে আগে কাজে যেখানে আসতে হয় সেটা হলো রান্নাঘর। রান্নাঘরের হালটা দেখলাম বেহাল ছিল। রাত্রিবেলা কালকে আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তো রান্নাঘরে অনেক কিছু পরিষ্কার করার ছিল। আমি এখন রান্নাঘরটাকে তাই জন্য পরিষ্কার করে নেবো। প্রথমত হাঁড়িটায় দেখলাম ভেজানো ছিল না, হাঁড়িটাকে ভেজালাম। তারপরে এখানে আসলাম গ্যাসটাকে মোছামুছি করতে। আসলে এগুলি কী বলো তো, এগুলি হলো লক্ষ্মীশ্রী। তুমি যত সুন্দর করে তোমার সংসারে কাজকর্মগুলো করতে পারবে, লক্ষ্মী কিন্তু তোমার ঘরেই বিরাজমান থাকবে। তা আমার মনে হয় এই কাজগুলি খুবই সাধারণ এবং খুব অল্প টাইমের মধ্যেই করা যায়। তো আমি এইগুলিকে ঝটপট করে করে নিচ্ছি। এখন সকালবেলা উঠেই আগে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে রান্না বসাবো। তো সবার আগে যেটা রান্নার লাগে সেটা হলো গ্যাস, বা আগে যেটা উনুন মানুষে লেপতো, আমি সেরকম গ্যাসটাকে আগে মুছে নিলাম। এখানে বর ভাত নিয়ে যাবে, তো ভাতের চালটাকেও ভিজিয়ে দিচ্ছি। তো সেটাকে এখন ভালো করে ধোবো, চালটাকে ধুয়ে তারপরে ভাত বসাবো। তো এখানে চাল ধুতেও চলে এসেছি। আর আমি না ভিডিও বা ভয়েস ওভার দিতে আসলে প্রত্যেকবার একটা না একটা প্লেন যাবে, কারণ আমাদের বাড়িটা একদম এয়ারপোর্ট লাগোয়া, যার কারণে প্লেনের রুটটাও এদিকে। আর আমাদের প্রত্যেকটা ভয়েস ওভারে তোমরা প্লেনের আওয়াজ শুনতে পারবে। আমরা একদম কলকাতা এয়ারপোর্টের একদম কাছেই থাকি। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট মিনিমাম যদি আমি বাই কারে যাই তো 10 মিনিট লাগে, মানে বাড়ি থেকে প্লেন দেখা যায় যাকে বলে। তো দেখো ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সমস্ত বাসন টাসনগুলো যেগুলো ছিল সেগুলোকে এখন জায়গা মতন রেখে দেবো। আসলে জায়গাটা যদি আমি না গোছাই না, আমি কাজ করতে পারবো না। আর যত বাসন দেবো ওখানে তত আরও উপচে পড়বে। তো আমার মনে হয় যে জায়গাটাকে সুন্দর করে আগে গুছিয়ে রাখি, তারপর নাহলে মেসি মেসি লাগছে জায়গাটা, ভীষণ মানে মানে খারাপ অবস্থা লাগছে। আগে সেই জন্য জিনিস সব কিছু জায়গায় গুছিয়ে রাখবো, তারপরে করব। তুমি সুন্দর করে কাজকর্ম করলে তোমার ঘরে তোমারও কাজ করতে ভালো লাগবে। আর তোমার ঘরে যদি কেউ আসেও, সেও দেখে ভাববে যে না তুমি কাজ করো, সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারো পরিবারের। তো যেটুখানি আমি আগে পারতাম না, কিন্তু এখন শিখে গেছি। আর ওখানে কাজ করতে করতে ভাতটাকে বসিয়ে দিয়ে কাজটা কমপ্লিট করে আমি চলে এসেছি এখন ছাদে। কালকের ভেজানো কিছু জামাকাপড় ছিল, ভেজা ভেজা কিছু জামাকাপড় ছিল, ভেজানো না সরি। তো সেগুলোকে এখন রোদে দিয়ে দেবো। তো এইগুলি রোদে দিয়ে দেবো। এখনও রোদ কিন্তু ওঠেনি, দেখো সবে উঠবে ভাব। এখনও হালকা কুয়াশা কিন্তু পড়ে গেছে। তো বেশ ঠান্ডা ঠান্ডাই ভাব পড়ে গেছে। সকালবেলার দিকটা বেশ ভালোই ঠান্ডা লাগছে, রাতে তো কম্বল গায়ে দিতেই হচ্ছে। আর আমাদের এদিকটা গাছগাছালি বেশি থাকার কারণে না ঠান্ডাটাও বেশ ভালোই পড়ে। আর এই বছর তো শুনছি আগের বছরের তুলনায় আরও বেশি ঠান্ডা পড়বে। তো দেখো এখানে আমার বরের কিছু জামাকাপড়, আমার কিছু জামাকাপড়, এগুলো ছাদে দিয়ে দিচ্ছি, তাহলে কি রোদ্দুর উঠতে উঠতে এগুলি সমস্ত কিছু শুকিয়ে যাবে। তো দেখো এখানে ছাদে কিন্তু আমার মেলার কাজটাও শেষ হয়ে গেছে। এবার আমি চলে যাবো এগুলি ক্লিপ দিয়ে নিচে আমার এখনও হাজারো কাজ বাকি আছে। তো নিচে এসে যেটা সবার প্রথমে চোখে পড়লো সেটা হলো বেসিনটা। ভাবছিলাম কালকেও পরিষ্কার করব, কিন্তু করা হয়নি, তাই আজকে সকালবেলায় এই কাজটাকে সবার প্রথমে করে নিচ্ছি। তো বেসিনটাকে ভালো করে মুছে পরিষ্কার করব। আসলে এই বেসিনটাই বেশি ব্যবহার করা হয়। আর এই বেসিনটাই না আমাদের যেহেতু প্লেনের রুট বললামই তোমাদের, আর সব থেকে বেশি ময়লা, দুদিন ছাড়া ছাড়া সাদা জিনিস ময়লা হয়ে যায়। এমনকি বিছানা, জামা কাপড়, এই সমস্ত একটা ধুলো ওড়ে প্লেনের না, আমরা এটা বুঝতে পারি না, সচরাচর দেখতে পাই না, কিন্তু কালো কালো হয়ে যায় সব জিনিসপত্রগুলি। সাদা জিনিস মেললেও কালো কালো হয়ে যায়, এরকম একটা ব্যাপার, একটা পলিউশন হয়। তো দেখো এখানে ভালো করে পরিষ্কার করে আমি এখন বেসিনটাকে ধুয়ে দিচ্ছি। আর যেগুলি যত পরিষ্কার রাখবো না, একজন মানুষ যদি বাড়িতে আসে শর্ট করে দেখে যে বেসিনটা ময়লা, তো দেখতেই বা কেমন লাগবে, আর নিজেদেরও কাজ করতেও বা কেমন লাগবে। তো এই কারণে আগে বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে, দেখো এখানে কি সুন্দর বেসিনটা চকচক করছে না, এগুলি দেখতেও তো বেশ ভালো লাগে না। তো তারপরে চলে আসলাম ঘরে একটু হালকা হালকা হাত দিয়ে ঝেড়ে নেবো আর সমস্ত কিছু পরিষ্কার করে নেবো।
এরপরে ভাবলাম ঘর বাড়িগুলোকে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই। আসলে নিত্যদিনে যদি আমরা এগুলো ঝাড়পোছ করে রাখি না, তাহলে বেশি ময়লা হবে না, মানে ওই ডিপ ক্লিনিং ব্যাপারটা থাকবে না। রোজই তো যেহেতু মোটামুটি মোছা আর হলো ঝাড়পোছের উপরতে যায়, তো এখন যেহেতু শীতকাল না পড়ে গেছে, আর এখন না একটু ধুলোটা বেশি হবে। তো এই কারণে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব মানে ধুলোটাকে যত তাড়াতাড়ি ক্লিয়ার করা যায়। তো দেখো এখানে আমি দেওয়ালগুলোকে একটু ঝেড়ে নিয়েছি, কারণ সাদা দেওয়াল তো আর খুব ময়লা হয়ে যায় না হলে। এরপরে চলে এসেছি জানলাগুলোকে মুছবো। এগুলি আমি অন্তত রেগুলার বাদ দিয়েও যদি একদিন বাদে বাদে করার চেষ্টা করি। আর এইগুলো আমি না কাজটাকে কাজ মনে করি না, কাজটাকে আমি ভালোবাসি, ভয় পাই না। সেই জন্য আমি কোনো রকম কাজ করতেই ভয় পাই না। সংসারের মানে কাজ করতে তো আমার বেশ ভালো লাগে, মানে আমি খুব মজা আর এনার্জি দিয়েই কাজগুলো করি। কোনো বিরক্তি ভাব দিয়ে কিন্তু আমি কাজ করি না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি জানলাগুলোকে একটু মুছে নিচ্ছি। বাইরে থেকেও যতটা আমার হাত যায় ততটা পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু বাইরে কী বলো তো, অত ভালোভাবে তো মোছা যায় না, কিন্তু যতটা আমার হাত যায় ততটাই আমি করার চেষ্টা করি। আর এরকম একটু রোজ আমরা পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে, বেশ পরিষ্কার পরিষ্কার আর নতুন নতুন লাগে। আর জিনিসে তুমি যত সুন্দর যত্ন করবে জিনিস তত বেশি টেকসই হবে। তো যাই হোক, আমাদের বাড়িটা এখনও পর্যন্ত বয়স অনেক দিনই হলো, প্রায় বেশি নতুন বলবো না, ভালোই বয়স হয়েছে। আর এখানে দেখো আমি এখন এসছি খাটের এই মানে এই জায়গাটা না বেশ ধুলো হয়, প্লেন যায় না, যার জন্য না বেশ ধুলো হয়। তো এটাকেও একটু চেষ্টা করি, কলিংটা দিয়ে রোজ মুছি না, কলিংটা দিয়ে সপ্তাহে 2-3 বার করে মুছি। আর বাদবাকি এমনি সময় না এমনি একটুখানি ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলেই বেশ পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু এগুলি এমনি রোজ রোজই পরিষ্কার করা হয়, তাই জন্য না বেশি আর কি ডলাডলির প্রয়োজন হয় না, বেশি খাটুনিরও প্রয়োজন হচ্ছে না। দেখো একটুখানি জাস্ট আমি মানে ঘষছি, তাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এগুলো আমার নিত্যদিনেরই কাজ বলতে পারো এগুলি। তো এরপরে এসেছি এই ওপরে যে জায়গাটা, এই জায়গাটাকেও পরিষ্কার করব, আর সাথে এর যে কভারটা আছে সেটাকে আজকে চেঞ্জ করব। লোককে দেখি সারাদিন গল্প করে, কাজ করে না, মানে কাজের ফাঁকে কতটা সময় পায় গল্প করার জন্য, লোকের সম্বন্ধে পরনিন্দা পরচর্চা করার জন্য, কিন্তু আমি না সময়টাই পাই না। এই সংসারের কাজ সাথে আমার কিছু কাজ আছে নিজের পার্সোনাল, আমার যেহেতু হোম ডেলিভারি একটা বিজনেস আছে, তো সেখানের কাজ মানে আমি সব কিছু দিয়ে না একদম হিমশিম খেয়ে যাই। আমার মানে তো না, মানে আমি যে দুটো কথা বলবো সেই টাইমটা আমার মানে আমি কী করে বার করবো সেটা হয় না। যেটুখানি সময় পাই সেটুখানি মনে হয় নিজে রেস্ট করি, সাথে আমি এরকম একটা ভিডিও সাথে যুক্ত, এখন তো ভিডিওটাকে এডিট করি, তাই আমি একটা ভিডিও বানিয়ে সেটাকে আমি পরের দিন ছাড়তে পারি না, কারণ আমার এডিটের সমস্যা হয় বা এডিট করতে পারি না এই কারণে। আর এত কাজ করি তাও মনে কাজ যেন ফুরায় না। এই দেখো এখন চলে এসেছি, এবার সব কিছু গোছানো হয়ে গেছে, বিছানার আগে ঝেড়ে দিলাম, ঝেড়ে জায়গায় বালিশপত্রগুলো যেরকম যেখানে ছিল সেখানে সেটাকে রেখে দেবো এখন। তো আমার কিন্তু মানে খাট বাড়ি গোছানো হয়ে গেল, খাটটা দেখো গোছানো হয়ে গেল, মানে আমার কিন্তু হাফেরও বেশি কাজ হয়ে গেল যে ঘরটা। আর ততক্ষণে এখন কিন্তু বাজে 9:30, ততক্ষণে তোমাদের দাদাভাই চলে এসছে, এখন খাবার নিয়ে যাবে। তো দেখলাম এখানে চেয়ারের ওপর অনেকগুলি জামা কাপড় রয়েছে যেগুলোকে ভাঁজ করার প্রয়োজন আছে, নাহলে চেয়ারটা কীরকম বদ্ধ হয়ে রয়েছে। তো চলো এগুলিকে এখন ভাঁজ করে ফেলি, ভাঁজ করে এখানে জায়গা মতো জায়গায় রেখে দেবো। জানো তো এটা একটাতে সুবিধা কি, এই যখন অল্প অল্প জামা কাপড় থাকে তখন যদি আমরা ভাঁজ করে নিই, তাহলে এক কাঁধা জামা কাপড়ও হবে না, আর হলো মানে ওই তারপর আলিশি লাগবে না। আর দেখো আমার বেশ ঘুম পাচ্ছে, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠি, তোমাদের দাদাভাই যেহেতু 6টায় কাজে বেরিয়ে যায়, তার আগে উঠি, উঠে আমার ঠাকুর তোলা থাকে। তোমাদের ঠাকুর ঘরের সাথে আমার একটা ভিডিও তোমাদের শেয়ার করব। আমার গোপাল আছে, তো তাদের আমি সেবা দিয়ে উঠে, তো সেই কারণে আমার একটুখানি টাইম লাগে, তো সকালবেলায় উঠি। আর যতটা চেষ্টা করি সকালবেলা একদম এক ধাঁচে কাজ করি, যাতে সকালের কাজটা খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলতে পারি, তাহলে কি না দুপুরবেলা রেস্টটা না, মানে আমারটা ছোটোবেলা থেকে অভ্যাস যে দুপুরবেলা একটু শোবো বা মানে এরকম একটু রেস্ট নেব। আগে তো মানে অফিস কাজ করতাম, তো সেটা তো এখন করছি না, যেহেতু বাড়িতে নিজেরই কাজ করব সে কারণে ওটা করছি না। এখন নিজেই হোম ডেলিভারি একটা বিজনেস করছি, আর এটাই আপাতত করব। আর হলো বাড়িতে এরকম ভিডিও করব, তো তোমাদের সহযোগিতা খুবই প্রয়োজন আমার। যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে আমি একটু এগিয়ে যাব, আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি যাতে, তো তাহলে আমার ভিডিওটা অবশ্যই নিজেদের পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, আর আমাকে এগিয়ে যেতে অনেকটা বেশি সাহায্য করবে।
তো অনেক কথাই বলে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম যেটাকে বলে। যাই হোক, এখানে আমি একটু হালকা হাতে সব কিছু মুছে নিচ্ছি। আর দেখো এখানে কিছু জিনিস ছিল যেগুলো আমার এখানে প্রয়োজন ছিল না, তো আমি সেগুলোকে এখন ঢুকিয়ে রাখবো। যেমন এই পাটটা এখানে প্রয়োজন ছিল না, এটা ভিতরেই ছিল, কিন্তু আমি কোনো কাজে হয়তো বার করেছিলাম, এটাকে আবার জায়গা মতো রেখে দিলাম। তো চলো, এই কাজগুলো তো সংসারে প্রত্যেক দিনই থাকে, আর এগুলোকে করতেই হবে আমাদের। তো দেখো এখানে কাজকর্ম আমার ওইদিকে হয়ে গেছে, এবার ঘরটাকে পরিষ্কার করার পালা। এখানে আমি এখন ঘরটাকে ঝাড় দিয়ে দেবো। আর এখানে কিছু জিনিস রয়েছে, সেই জিনিসগুলো আমার দরকারি, মানে জিনিসপত্র, সেগুলি বাইরে রাখা যাবে না, যার জন্য আমি এখানে রেখেছি। যেমন এই ফ্লাক্সটা আমি যেখানে সেখানে রাখতে পারবো না, যার জন্য আমি এখানটাই রেখেছি, ঘরেতেই আমার কাছে চোখের সামনে। আর এই ফ্লাক্সটা এমনিতেও আমাকে একটু পরিষ্কার করতে হবে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঘরটাই আমি দেখাতে পারছি, সবার ঘর তো আমি দেখাতে পারবো না, কারণ সবার ঘরে আমি যাওয়াটা অতটা পছন্দ করি না। আমি বেশিরভাগ সময়টা নিজের ঘরেই কাটাতে পছন্দ করি। তো আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।